কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে হামলা চালায় ভারত। তবে এই সংঘাতে উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতির সম্মুখীন হয় নয়াদিল্লি। এতদিন সেই ক্ষতির পরিমাণ গোপন রাখা হলেও সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। পাকিস্তানের সামরিক অভিযানে নেমে ভারতের 2 শতাধিক সেনা নিহত হয়। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানে নামে ভারত। সংঘাত চলে মূলত লাইন অফ কন্ট্রোল বা এলওসিতে। অভিযানে 250 জনের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সামরিক ও কূটনৈতিক সূত্র। পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এত বিপুল সংখ্যক সেনা সদস্য নিহত হলেও ভারত সরকার তা স্বীকার করেনি, বরং শুরু থেকেই ক্ষয়ক্ষতির মাত্রা গোপন রাখার চেষ্টা করেছে মোদি প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী নিহত সেনাদের মধ্যে রয়েছেন 3 জন রাফাল পাইলট সহ মোট 4 জন পাইলট, ভারতীয় বিমান বাহিনীর 7 জন সদস্য, জিটপ পোস্টে কর্মরত 5 জন সেনা, 93 ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের 9 জন সদস্য এবং S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের 5 জন অপারেটর। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এছাড়া সামরিক সূত্র বলছে, রাফাল ফাইটার জেট ধ্বংস, কৌশলগত ঘাঁটি ক্ষতি এবং যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা শুরুতেই ধামাচাপা দিতে চেয়েছিল ভারত, কিন্তু পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল এবং কূটনৈতিক কর্মকর্তারা বিষয়টি স্বীকার করতে বাধ্য হন। এছাড়া নিহত সেনা সদস্যদের পরিবারগুলোর উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রকাশ না করেন। সরকারের লক্ষ্য যে কোনোভাবে তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল রাখা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত সরকার 100 জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা প্রদানের পরিকল্পনা করছে, তবে তা কোনো আনুষ্ঠানিক আয়োজন করে নয়, বরং জনতার দৃষ্টি এড়িয়ে গোপনে। এদিকে পাকিস্তানের দাবি, এই সামরিক সফলতা তাদের অপারেশন বুনিয়ানুম মারসুসের অংশ। অভিযানে একাধিক ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ। এই তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শুধু সামরিক সংঘাত নয়, বরং তথ্য সংকট ও গোপনীয়তার কৌশল নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। কিন্তু ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে পাকিস্তানের গণমাধ্যমের এই দাবি কতটা নির্ভরযোগ্য তা নিয়ে বিতর্ক থাকলেও তথ্য গোপন রাখার অভিযোগে আন্তর্জাতিক চাপ বাড়ছে ভারত সরকারের উপর। শিহাব ইসলাম, ATN নিউজ।